শুরুতে যে অদ্ভুত ঘটনাটা দেখলেন, ভাবছেন এটা কোথায় হচ্ছে? হচ্ছে আমাদের কলকাতার আশেপাশেই। আগের ভিডিওতে আমরা একটা জিনিস বলেছিলাম, আমরা কলকাতার আশেপাশের কিছু ইউনিক জায়গা, নতুন জায়গা কভার করব। কারণ নতুন জায়গা দেখার জিনিস কলকাতা শহরে খুবই কমে যাচ্ছে। আমরা এখন পায়ে পায়ে এগিয়ে চলেছি সিটি সেন্টার 2 এর দিকে, যেখান থেকে আমরা এগিয়ে যাব নোয়াপাড়া ক্রসিং। এই যে শুরুর অদ্ভুত ঘটনাটা দেখলেন, সেটা কোথায় ঘটছে, কিভাবে ঘটছে, এটা আমরা ভিডিওর পরবর্তী অংশগুলোতে দেখব। আসুন, আমরা এখন টিকিট কেটে ঢুকে পড়েছি আপসাইড ডাউন হাউসে। টিকিটের মূল্য 240 টাকা জনপ্রতি। আমরা এখন আপসাইড ডাউন হাউসের ভেতরে আছি। একদম নতুন ইউনিক একটা কনসেপ্ট। টিকিটের মূল্যর ব্যাপারটা নিয়ে একটু বলে দিই। আজকে গুরু নানকের জন্মদিন উপলক্ষে টিকিটের মূল্য 240 টাকা। 2024 সালে এই আপসাইড ডাউন হাউস বাড়িটি প্রথম খুলে যায় লোকেদের দেখার জন্য। নো ডাউট একদম ইউনিক কনসেপ্ট। নর্মালি আসলে 150 টাকা টিকিট পড়ে, কিন্তু যে কোনো হলিডেজে 240 টাকা টিকিট। সুতরাং টিকিটের প্রাইস মূল্যটি এভাবেই ভ্যারি করবে, আপনারা একটু চেক করে নেবেন। আমরা এখন আপসাইড ডাউন হাউসের ভেতরে আছি। কীভাবে আছি, কোথায় আছি, সেগুলো আপনারা দেখতে পাবেন। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভেতরের দিকে। প্রত্যেকটা জায়গা আমরা কভার করব, একটা আলাদা পুরো ভিডিও এরপর আমরা পুট করব, যেখানে আমরা আপনাকে ভেতরে ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটাই দেখাবো। আপসাইড ডাউন হাউস কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু বিদেশে প্রথম আসে। পোল্যান্ডে প্রথম 2007 সালে আপসাইড ডাউন হাউসের কনসেপ্ট নিয়ে একটা পুরো ইউনিক আর্কিটেকচার গড়ে ওঠে, যেটা পুরোপুরি ট্যুরিজম বেস। সেখান থেকে পোল্যান্ড থেকে মেনলি কান্ট্রি সাইড বেস যেসব শহরগুলো বা দেশগুলো আছে, যেমন ইউএসএ, সুইডেন, সেসব জায়গাতে পিওরলি ট্যুরিজমের ওপর বেস করেই কিন্তু এই আপসাইড ডাউন হাউস কনসেপ্টটা চলে এসছে। আমরা এখন এই বাড়ির ডিটেল ভিডিওটা পরবর্তী স্টেপে দেখতে পাবো। আমরা এখন বাড়ির ভেতর আছি। হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে এই কনসেপ্টটা আমাদের কলকাতাতে একদমই ইউনিক, একদমই নতুন এবং সবচেয়ে অথেন্টিক বলে বিবেচিত হচ্ছে। কারণ এই বাড়িটা এতটাই ক্লিন এবং এতটাই পরিষ্কারভাবে ইন্টিরিয়ারটা বানানো যে আপনি নিজে আসলেও ফিল করতে পারবেন। সবচেয়ে বড় কথা, ছোটদের এবং বড়দের দুজনেরই ভালো লাগবে এই বাড়িতে আসা। বাকিটা আমরা বাড়ির ভেতরে আপনাকে ডিটেল ভিডিওটা এখন দেখাচ্ছি। কল্পনা করুন একটা ফ্ল্যাট বা একটা অ্যাপার্টমেন্ট, যেটা পুরোটা উল্টো। মানে আপনি মেনলি ছাদ দিয়ে হেঁটে ঢুকছেন, আস্তে আস্তে সোজা ঢুকে আসছেন, কার্পেট আপনার মাথার ওপর, বাঁদিকে আপনার জুতো রাখার জায়গা, সেটাও মাথার ওপরে, ডান দিকে আপনার টিভি, সেটা দেওয়ালে মাউন্ট করা কিন্তু উল্টো, সোফাগুলো ছাদ থেকে ঝুলছে, আপনি সোজা হেঁটে এগিয়ে আসছেন, টেবিল আপনার মাথার ওপর, আপনি উল্টো করে হেঁটে এগিয়ে আসছেন। একটা অদ্ভুত ভুতুড়ে পরিস্থিতি। আপনি সোজা এগিয়ে আসছেন, উল্টো দিকে টিভি চলছে, টিভিটাও আপনি উল্টোই দেখতে পাচ্ছেন। সেখান থেকে আস্তে আস্তে ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে আপনি চলে আসছেন মাঝখানের বেডরুমে। আপনার ছাদের সঙ্গে লাগানো শোয়ার জায়গা, ড্রয়ার, সোফা কাম বেডস, সব কিছুই ছাদের সঙ্গে লাগানো। একটা জিনিস বলি, এই বাড়িটা কিন্তু খুব সুন্দর নিটলি মেনটেন্ড। প্রত্যেকটা আসবাবপত্র মানে ফার্নিচারস আপনি যা দেখবেন প্রত্যেকটাই কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে। আপনার মনে হবে আপনি সত্যিই কোনো অ্যাপার্টমেন্টে এসেছেন। যারা এয়ারবিএনবির কনসেপ্ট দেখেছেন তারা বুঝতে পারবেন যে একটা ওয়েল মেনটেন্ড অ্যাপার্টমেন্ট কেমন হতে পারে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে নিটলি বানানো। আপনার দেখে মনে হবে আপনি একদম উল্টো রিভার্সে সব কিছুর দিকে এগিয়ে যাচ্ছেন। একদম একটা, হ্যাঁ, একটা জিনিস বলে রাখি মাঝখান থেকে, এই বাড়িগুলোকে কিন্তু বিদেশে রিভার্স হাউসও বলে, টপসি টার্ভি হাউস, খুব অদ্ভুত একটা নাম। টপসি টার্ভি জিনিসটা বেসিক্যালি আসে হচ্ছে ভূমিকম্পের সময়, কিন্তু সেই কনসেপ্টটা এখানে অ্যাপ্লিকেবল। আপনি বাথরুমে ঢুকেছেন, আপনার ওয়াশিং মেশিন ছাদে লাগানো, আপনার বেসিন ছাদের ওপর। আপনি দেখলেই মনে হবে যেন একটা অদ্ভুত একটা জিনিস, মানে আপনার মনে হবে সেই পুরনো দিনের হরর মুভিগুলো। হ্যাঁ, বাই দ্য ওয়ে একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি, এই যে আপসাইড ডাউন হাউস, এই পুরোই একটা সেট বানানো হয়েছিল
2020 সালের একটি হরর মুভিতে, এবং সেই হরর মুভিতে কিন্তু প্রথমেই আপসাইড ডাউন হাউসের কনসেপ্টটাকে ফেমাসও করে দেওয়া হয়। থাকে না একটা জিনিসকে ফেমাস করে দেওয়া, তো সেই জিনিসটা আছে। এটা হচ্ছে এই যে রুমটা বেসিক্যালি এটা ছোটোদের খুব ভাল লাগবে, কারণ ছোটোদের যেসব জিনিসগুলো খেলার জিগস পাজেল, গাড়ি এবং ইভেন ছোট ছোট গল্পের বই সমস্ত কিছু কিন্তু এখানে নিটলি রুমটার ভেতর দেওয়া রয়েছে। আপনাদের বাচ্চারা যখন হেঁটে বেড়াবে তখন তাদের একদম মনে হবে যেন নিজেদের বাড়িতেই আছে, কিন্তু উল্টো আছে, একদম একদম অদ্ভুত, সমস্ত কিছু মাথার ওপরে। আরেকটা জিনিসও বলে রাখি, সেটা হচ্ছে এখানে 2 জন লোক আছে যারা আপনাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করে দেবে। কীভাবে ভিডিও তুলতে হবে, কীভাবে ফটো তুলতে হবে, একদম কিন্তু তারা আপনাকে হেল্প করে দেবে। আপনাদের কোথাও ভুল হওয়ার কথাই নয়। তারা এতটাই হেল্পফুল যে আমাদেরকে এই ভিডিওতে অনেকটাই হেল্প তারাও করে দিয়েছেন। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, তার কারণ সত্যিই তাদের হেল্প করাটা মানে নিয়ে বলাটা জরুরি। হ্যাঁ, আমরা এখন যেখানে চলে এসেছি এটা ওয়ার্কিং প্লেস। আপনি নিজের ওয়ার্কিং প্লেস কল্পনা করুন, যেখানে আপনার ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, বই রাখা আছে, যেখানে চেয়ার আছে, যেখানে বসে আপনি কাজ করেন, কিন্তু সেটা আপনার মাথার ওপর দেখতে পাচ্ছেন। সেখান থেকে আমরা চলে আসছি আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসে, যেখানটাতে ধরুন ফ্রিজ রাখা রয়েছে, যেখানে টেবিলস রাখা রয়েছে। ফ্রিজ খুললে আপনি ফ্রিজ খুলতেও পারছেন, ভিতরে একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক ডিভাইসেস যা যা রাখা আছে প্রত্যেকটা কিন্তু ওয়েল মেনটেন কন্ডিশন। আপনার দেখে মনে হবে হ্যাঁ এটা রিয়েলিস্টিক, কোথাও কোনো রকমের কোনো ভুল নেই বা খুঁত নেই। হ্যাঁ, ভেতরে আপনি মনে হবে আপনার মডিউলার কিচেন সেটআপের ভেতর দাঁড়িয়ে রয়েছেন। ছাদ থেকে আপনি নেমে রান্না করছেন। একদম একটা অদ্ভুত, অদ্ভুত কী বলবো ফিলিংস, যেটা আপনি এখানে আসলে ফিল করতে পারবেন। আমার দেখে একদম খুবই পছন্দ হয়েছিল, একটা ইউনিক জিনিস, যে জিনিসটা আপনার নিজেরও খুব ভাল লাগবে। এখানে ওয়েস্ট বেঙ্গলে কলকাতারটাকেই অথেন্টিক বলে ধরা হচ্ছে এই বাড়িটাকে। এছাড়া আরেকটা বাড়ি আছে জলপাইগুড়িতে। যারা গেছেন বা যারা নিয়েছেন তারা কমেন্টসে একবার জানাবেন, তারা যদি কখনও ভিজিট করে থাকেন, যে কেমন লেগেছে তাদের সেটা। আমাদের কিন্তু এই বাড়িটা অসাধারণ লাগছে দেখতে। এখনও পর্যন্ত আমরা যতটা ঘুরে দেখেছি, একটা 2 বেডরুম কাম ড্রয়িং কাম ডাইনিং স্পেস ফ্ল্যাট যেরকম হতে পারে ঠিক সেরকমভাবে বানানো, সুন্দরভাবে বানানো। আপনারা আসুন, আপনারা এনজয় করুন। আমরা বলবো যে আসুন, এনাদেরও অনেক সাপোর্ট করা হবে যারা এই কনসেপ্টটা করেছেন। ডাইনিং টেবিল সেটাও মাথার ওপরে রয়েছে। রিয়ালিস্টিক্যালি ফুড মানে খাবার রাখা রয়েছে, যেন মনে হতে যেন টেবিলের ওপরে খাবারগুলোকে রাখা, যেটা আপনি উল্টো দিক করে খাচ্ছেন, ছাদ থেকে ঝুলে বাদুড়ের মতো। এই ছিল আপসাইড ডাউন হাউসের ভিডিও। বলে রাখি এখানে পার্কিং প্রমিনেন্ট নয়। 2 হুইলারের জন্য 20 টাকা আর 4 হুইলারের জন্য 40 টাকা নেয়। বাট পার্কিং স্পেস থেকে উঠে লিফট পর্যন্ত আসতে কিন্তু অসুবিধা হবে। বয়স্ক মানুষরা একটু সাবধানে আসবেন। আমরা এখন CC2 এর সামনে দিয়ে যাচ্ছি। আপনাদেরকে নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা দেখিয়ে দিলাম যাতে সুবিধা হয়। এই CC2 থেকে লোকেশনের দূরত্ব খুব কাছেই। আপনারা নিশ্চয়ই আসবেন, বাচ্চাদের নিয়ে আসবেন, আপনারাও আসবেন, ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কলকাতার এরকম অনেক ইউনিক জায়গা আমরা পরবর্তী ভিডিওগুলোতেও নিয়ে আসবো। আর দয়া করে প্লিজ 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 প্রচুর শেয়ার করে দেবেন, খুব ভাল লাগবে।